বিশেষ করে এই বাইকে এখন পর্যন্ত হ্যালোজেন লাইট ইউজ করে আসতেছে। অরিজিনাল ট্যাঙ্কটার দাম হচ্ছে 14,000 টাকা। গাইস তাহলে বুঝুন, একটু হাত দিয়ে যদি ট্যাঙ্কের উপর নাড়াচাড়া করেন তাহলেই দেখবেন স্ক্র্যাচ পড়ে গেছে। জিক্সার মনোটনের সব থেকে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে এই বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং ধরা। এর যে বাইকগুলো আছে 1 লক্ষ টাকার নিচে বা 1 লক্ষ টাকার উপরে, সেই বাইকগুলাতেই কিন্তু গাইস কোনো প্রকার জং ধরে না। হ্যালো বাইক লাভার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। বাইকার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সুজুকি জিক্সার মনোটন এই বাইকের খারাপ দিক নিয়ে আলোচনা করব। গাইস, অনেকে আমাকে অনেকদিন থেকে কমেন্ট করতেছেন যে এই বাইকটা কিনে একদম ধরা খেয়ে গেছি, আর অনেকে কমেন্ট করতেছেন যে এই বাইকটা কেনা মানে টাকা নষ্ট, আবার অনেকে বলতেছেন যে এই বাইকটা কেনা মানে হচ্ছে একটা ঝামেলা কেনা। তো আসলেই কিন্তু গাইস, সুজুকি জিক্সার মনোটন এই বাইকটা আগের যে মডেলগুলো ছিল ওল্ড মডেল, সেই মডেলগুলোতে কিন্তু এত পরিমাণে সমস্যা ছিল না। তো নতুন যে মডেলগুলো আসতেছে 2024 এবং 2025 সালের মডেলে কিন্তু অনেক অনেক ধরনের সমস্যা। জিক্সার মনোটনের সব থেকে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে এই বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং ধরা। 2 লক্ষ টাকার একটা বাইকের যদি ফুয়েল ট্যাঙ্ক নষ্ট হয়ে যায়, জং ধরে যদি নষ্ট হয়ে যায়, তাহলে গাইস বুঝতেই পারতেছেন এর চেয়ে বেদনাদায়ক কিন্তু আর কোনো কিছু হতে পারে না। গাইস, এই বাইকের ফুয়েল ট্যাঙ্কটা চেঞ্জ করতে গেলে একটা মোটা অঙ্কের টাকা কিন্তু পকেট থেকে চলে যায়। তো অনেকে আমাকে বলছিলেন যে ফুয়েল ট্যাঙ্কের দাম কত। গাইস, এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে, যেটা একদম অরিজিনাল ট্যাঙ্কটার দাম হচ্ছে 14,000 টাকা। গাইস তাহলে বুঝুন, যদি আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং ধরে আর এটা চেঞ্জ করতে গেলে যদি আপনার 14-15 হাজার টাকা খরচ করতে হয়, তাহলে কিরকম একটা মোটা অঙ্কের টাকা বাইকের পিছনে যাইতেছে পকেট থেকে। একটা কথা গাইস, কি জানেন, সুজুকি এটা কি বানাইতেছে, এটা কি খেলনা বাইক নাকি, আমার গাইস বোঝা আসে না। তার কারণ হচ্ছে একটা 2 লক্ষ টাকা বাজেটের বাইকের ফুয়েল ট্যাঙ্কে কিভাবে জং ধরে। তো গাইস, যে বাইকগুলো আছে 1 লক্ষ টাকার নিচে বা 1 লক্ষ টাকার উপরে, সেই বাইকগুলাতেই কিন্তু গাইস কোনো প্রকার জং ধরে না ফুয়েল ট্যাঙ্কে। তো একটা 2 লক্ষ টাকা বাজেট সেগমেন্টের বাইকে কিভাবে জং ধরে। গাইস, তারপর যে খারাপ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং সিস্টেম। গাইস, এই বাইকে কিন্তু সামনের দিকে একটা ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে 350 মিলিমিটারের, আর পিছনে কিন্তু ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। 2025 সালে এসে কিন্তু এটা গাইস বেমানান। তার কারণ গাইস, এখনকার প্রায় প্রত্যেকটা বাইকেই ডাবল ডিস্ক দেওয়া হইতেছে। তো সুজুকি জিক্সার মনোটন এই বাইকটা 2017 সাল থেকে দেখে আসতেছি সিঙ্গেল ডিস্ক, তো সিঙ্গেল ডিস্কই আছে। বাংলাদেশে শুধুমাত্র 2017 সালে একবার ডাবল ডিস্ক আনা হয়েছিল, তারপরে কিন্তু এটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু গাইস, এটা সামনের ব্রেকের পারফরমেন্স অনেক ভালো, যেহেতু ডিস্ক ব্রেক, অনেক বড়সড় একটা ব্রেক দেওয়া হয়েছে। কিন্তু গাইস, পিছনের ব্রেকটা কিন্তু খুবই বাজে, চাকা ব্রেক করার সাথে সাথে চাকা স্কিড করে, এরকম একটা অবস্থা। গাইস, তারপর যে খারাপ বিষয়টা নিয়ে আলোচনা করব, এটার হ্যালোজেন টাইপ হেডলাইট। তো এখন 2025 সালে এসে কিন্তু কোনো বাইকেই হ্যালোজেন লাইট পাবেন না, সবাই এলইডি লাইট দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু এই সুজুকি কোম্পানিটা, বিশেষ করে এই বাইকে এখন পর্যন্ত হ্যালোজেন লাইট ইউজ করে আসতেছে, যেটাকে যুগের সাথেও বেমানান, আর এটা মেনে নেওয়ার মতো না। গাইস, তারপর যে খারাপ দিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বাইকের কালার কোয়ালিটি। এই সুজুকি জিক্সার মনোটন এই বাইকের যে কালারগুলা ইউজ করা হয় গাইস, একটু হাত দিয়ে যদি ট্যাঙ্কের উপর নাড়াচাড়া করেন তাহলেই দেখবেন স্ক্র্যাচ পড়ে গেছে, এরকম একটা অবস্থা। কিন্তু গাইস, 2025 সালে অনেকগুলা মডেল নিয়ে আসছে, তারা নতুন কালেকশন নিয়ে আসছে, নতুন কালার, বিশেষ করে সিলভার কালার। তো এই কালারগুলাতে আমি দেখলাম সেরকম স্ক্র্যাচ পড়বে না, তুলনামূলকভাবে অনেকটাই কম পড়বে। তার কারণ এটাতে একটা ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, কিন্তু দেখে মনে হয় না যে ম্যাট ফিনিশ। গাইস, তারপর যে খারাপ দিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই বাইকের কার্বোরেটরের সমস্যা। গাইস, কার্বোরেটরের সমস্যা এটা কিন্তু ছোট মোটো একটা সমস্যা না। একটা বাইকের কার্বোরেটরের সমস্যা হইলে গাইস কি পরিমাণ কষ্ট করতে হয় আর কি পরিমাণ খারাপ লাগে এটা আপনাদের বলে বোঝাইতে পারবো না। গাইস, আপনারা যদি গাইস একবার কার্বোরেটরটা ওয়াশ করেন তাহলে দেখবেন যে প্রতি 2 থেকে 3 মাস পর পর আপনাকে প্রতিনিয়তই কার্বোরেটরটা ওয়াশ করতে হবে, এরকম বাজে অবস্থা হয়ে যায় কার্বোরেটরের। গাইজ, যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো ছাড়াও আরো অনেক ধরনের সমস্যা আছে যেগুলো বলে শেষ করা যাবে না এই বাইকের। তো আপনারা এই বাইকটা কে কে ব্যবহার করতেছেন আর আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।